নির্বাচন তো দেরি আছে। নির্বাচন তো জুলাই ৩ তারিখে একটা অ্যাপ্রক্সিমেটলি ডেট দেওয়া হয়েছে শিল্পী সমিতির মিটিংয়ে, সম্ভাব্য তারিখ। তারপরে নির্ধারিত ফাইনালটা হবে হলো নির্বাচন কমিশন গঠন এবং তাদের শিডিউলের উপরে। তো নির্বাচন হলে ইনশাল্লাহ, যেহেতু আপনারা শুনতে পেরেছেন, আমিও ঘোষণা করেছি বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে, যে আমি নির্বাচন করছি, সভাপতি পদপ্রার্থী। তো সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ নির্বাচন হবে। নির্বাচন করবে ভাই, প্রতি বছর বা প্রতিবারই আমরা নির্বাচনের সময় দেখতে পাই যে আসলে নির্বাচনের থেকে আলোচনা সমালোচনাটা বেশি হয়। এবছর কি আসলে এই জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন? নেগেটিভ সমালোচনা আমার বা আমার প্যানেলে কারো পক্ষ থেকে ইনশাল্লাহ হবে না, সে গ্যারান্টি আমি দিচ্ছি। আর আলোচনা তো হবেই ভাই, শিল্পী সমিতির নির্বাচন, আলোচনা না হলে লিখে দেবে। ভাইয়া, আমার যেটা জানার ছিল সেটা ছিল যে প্রতিবার যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে, এবার কি এই জিনিসটা এড়িয়ে চলবেন কিনা? খুবভাবে আমরা চেষ্টা করব যাতে আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু না হয়। যদি আমাদের উপরে কেউ করে, তারপর আমরা চুপ থাকবো। ভাই, এবার তো আসলে বিএনপি সরকার ক্ষমতায়। এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন অনেক সিনিয়র আর্টিস্ট তারা সুবিধা নিয়েছে। এবার কি আসলে আপনারা এমন সুবিধা নেবেন কিনা? না, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো দল ক্ষমতায় থাকলে আসলে অনেকেই প্রভাব দেখাতে চায়, এমন মন মানসিকতা আসলে অনেকের থাকে না। অনেকে চায় যে আসলে সুষ্ঠু স্বাভাবিকই হোক সবকিছু। কোনটা প্রত্যাশা করছেন আপনি? আপনি আমার কাছে কি প্রত্যাশা করছেন সেটা বলেন। প্রত্যাশাটা হলো এবার তো আসলে আমি তাদেরকে ফলো করবো কিনা, আগে পূর্বসূরীদের আমার, যদি কেউ ব্যক্তি স্বার্থে তাদের সরকারকে বা তাদের দলকে ব্যবহার করে থাকে, তাহলে এটা ঘৃণ্য অপরাধ। আমি ব্যবহার করব, আমি শিল্পী সমিতির স্বার্থে, সিনেমার স্বার্থে ব্যবহার করতে চাই। আমার চাওয়াটা একটু আপনার রিসেন্ট একটা ইন্টারভিউ আপনি প্রতিদ্বন্দ্বী এই বিষয়টি জানতে চাই। সময়গুলো আমরা দেখছি যারা নির্বাচন করেছে তারা কিন্তু একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বীদের খুবই প্রচারণা করেছে, বাজে নামছে। আপনি আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, আমি তো বাপ্পা ভাইয়ের বিরুদ্ধে কোনো বাজে কিছু বলার মতো খুঁজে পাইনি। আপনারা কেউ কিছু পেয়ে থাকলে আমাকে জানাবেন। আমি বাজে কথা কিছু বলার কি, বাপ্পা ভাই সিনিয়র মানুষ, ভালো মানুষ, হিরো আমাদের দেশের, গৌরব নায়ক রাজ্জাকের পুত্র। বা তো তাকে নিয়ে আমার নেগেটিভ কিছু বলার ঠিক হতো না, বলা উচিত না। আমি জানিও না কিছু তার সঙ্গে নেগেটিভ। আমি বলবো কি করে? মিথ্যা কথা বলে লাভ আছে? আমি আমার কথা বলবো, উনি ওনার কথা বলবেন। আসলে কি, আমরা যদি কাউকে ছোট করে বড় হতে না চাই, আমরা যদি কি কাজটা আমরা করতে চাই সেটা যদি সঠিকভাবে বোঝাতে পারি, আমার মনে হয় সেটা বেটার হবে। বাপ্পা ভাই বলবেন বাপ্পা ভাই কী কাজ করবেন, আমি বলবো